আচ্ছা, থাইরয়েড গ্ল্যান্ড হচ্ছে যে এমন একটি গ্ল্যান্ড যার দুই দিকে দুইটা লোব থাকে এবং দুইটা লোবের একটা কানেকশন থাকে স্মাস দিয়ে। এইটা আমাদের গলার সামনে ট্রাকিয়া, যে শ্বাসনালী, আমরা যে শ্বাসনালী নিয়ে শ্বাস নেই তার সামনে থাকে। এখানে দেখা যায় অনেক মহিলারা রাস্তাঘাটে আমরা দেখতে পাই, বা অনেক পুরুষেরও দেখা যায় যে গলার সামনে ফোলা, অনেকের ছোট ফোলা থাকে, অনেকে অনুভব করতে পারে না, অনেকের ফোলাটা একটু ডিফিউজ হয়ে যায়, আবার অনেকের অনেক বড় ফোলা থাকে, ঘুমানোর সময় তাদের শ্বাসকষ্ট হয়। তো এই জাতীয় প্রবলেম নিয়ে আমাদের কাছে যখন আসে তখন আমরা থাইরয়েড গ্ল্যান্ডটাকে আমরা প্রথমে ক্লিনিক্যালি এক্সামিন করি। এক্সামিন করে আমরা একটু দেখার চেষ্টা করি, ওটাকে পালপেট করি। পালপেট করে আমরা দেখি যে ওখানে থাইরয়েডের অবস্থাটা কি। এই থাইরয়েডের সাথে আবার ক্লিনিক্যাল কিছু জাজমেন্টও আছে। আমরা ক্লিনিক্যাল টেস্টও করি, সারা বডি টেস্ট করি, তার পালস কমে গেছে না বেড়ে গেছে, তার প্যালপিটেশন আছে কি না, এগুলি আমরা দেখে এই থাইরয়েড হরমোন বেশি সিক্রেশন হচ্ছে কি না, কম সিক্রেশন হয় কি না, হাইপোথাইরয়েডিজম না হাইপারথাইরয়েডিজম, এবং একটা আলট্রাসোনোগ্রাম করে আমরা দেখি এটা ইউনি অথবা মাল্টি নোডুলার কিনা, একটা সিঙ্গেল নোডুল কিনা, এটা দেখি। এটা আবার ওই আলট্রাসোনোগ্রামের মাধ্যমে দেখতে পারি এটা সিস্টিক না সলিড, নাকি বোথ সিস্টিক অ্যান্ড সলিড। এগুলো দেখে তখন আমরা এই স্ক্যানিং করি। স্ক্যানিং করে আমরা দেখি যে থাইরয়েড কোন পোর্শনটা কতটুকু এটা সলিড কিনা, এবং এটা এই স্ক্যানিং করে আমরা দেখার চেষ্টা করি হাইপার, হাইপো অথবা নর্মাল ফাংশন কিনা। এগুলি করে তারপরে আমরা যখন এই টেস্ট করে ফেলি তখন আমরা বুঝতে পারি যে তার থাইরয়েড গ্ল্যান্ডের কি অবস্থা। এখন হঠাৎ করে যদি ফুলে যায় তখন আমরা বলি যে তার গলায় ব্যথা করতেছে, গলার সামনে ব্যথা, তখন আমরা এটাকে অ্যাকুট থাইরয়েডাইটিস বলি। ডিফারেন্ট টাইপের অ্যাকুট থাইরয়েডাইটিস আছে। আমরা এটা কনজারভেটিভ ম্যানেজমেন্ট করি এবং 7 দিন থেকে 10 দিনের ভিতরে অ্যান্টিবায়োটিক, একটু ব্যথা কমার জন্য একটা প্যারাসিটামল বা এইচ ট্যাবলেট দিলাম। তারপরে যদি তার সাথে সাথে খুশখুশি কাশ থাকে, কাশি বন্ধের জন্য আমরা একটা অ্যান্টিহিস্টামিন দিয়ে দেয়, অথবা প্রথম দুটাতেই অনেক সময় ভালো হয়ে যায়। একটা দুটো প্যারাসিটামল খেলে বাকি কনজারভেটিভ ট্রিটমেন্ট থাকলে, থাইরয়েড ডিজিজ এটা অনেক ক্ষেত্রে অটোইমিউন ডিজিজই আছে, কোনো কিছুই লাগে না, এমনি ভালো হয়ে যায়। এছাড়া যাদের পার্মানেন্ট ডেফিসিয়েন্সির জন্য, বিশেষ করে আমাদের যেসব এলাকায় আয়োডিন ডেফিসিয়েন্সি দেখা দেয়, আয়োডিনটা সাধারণত এই যারা কফি টফি অতিরিক্ত খায় সেই সব এলাকায় হতে পারে, ক্যাবেজের কথা বলা হয়। আর হচ্ছে সামুদ্রিক মাছ যারা খায় না তাদের অনেক সময় হতে পারে। আমাদের কিছু কিছু স্পোরোডিক এপিডেমিক এরিয়া আমাদের এখানে নাই, স্পোরোডিক কিছু কিছু টাঙ্গাইলে হয়, কিছু রংপুর এলাকায় হয়, এদের আয়োডিন ডেফিসিয়েন্সির জন্য। আমরা ওই জন্য সরকার আয়োডাইজড লবণ বাজারে বিক্রি করতে বলছে, যাতে ইন জেনারেল আয়োডাইজড লবণ ব্যবহার করে। নিউক্লিয়ার মেডিসিনে আবার আয়োডিন, গ্লোবালস আয়োডিনস বলে একটা আয়োডিন ওরা খাওয়া দেয় বাচ্চাদেরকে। তো এই থাইরয়েড যখন হয়ে যায় বা থাইরয়েড নোডুল হয়ে যায়, এটা তখন আমরা দেখতে চাই যে এটা কি ইউথাইরয়েড, মানে হচ্ছে যে কোনো রকম কোনো খারাপ দিকে না, হাইপারও না হাইপো না, এটা কোনো সিমটম প্রডিউস করবে না, সিম্পল একটা গয়টারের মতো আছে, এই জন্য কথাটাও তাকে সিম্পল বলা হয়। তখন আমরা এটাকে শুধু যদি দেখতে খারাপ দেখায় সেই ক্ষেত্রে আমরা অপারেশন অ্যাডভাইস করি। আদারওয়াইজ ছোটোখাটো হলে আমরা টিএসএইচ এর কারণে যদি হয় আমরা ইনভেস্টিগেশন করে দেখি যে টিএসএইচ, তাহলে লং টার্ম থাইরক্সিন ট্যাবলেট দিলে, কারণ দেখা যায় যে এটা অটোমেটিক্যালি আস্তে আস্তে সাইজটা কমে যায়। এই যে আমার টিএসএইচ এর অভাবে কি হয়, টিএসএইচ অভাবে থাইরয়েড গ্ল্যান্ডটা, একজন কোশ্চেন করছেন যে থাইরয়েড গ্ল্যান্ডটা ফোলে কেন। এই যে টিএসএইচ এর অভাবে থাইরয়েড সেলগুলা তখন বডির বিএমআর রক্ষার খাতিরেই তখন তারা এটা হাইপার অ্যাক্টিভ হয়, এবং হাইপার অ্যাক্টিভ হলেই সেলগুলো তখন হাইপার প্লাসিয়া হয়ে যায়, হাইপারট্রফি হয়, এবং আস্তে 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 সাইজ বড় হয়ে যায়। তো সুতরাং আমরা যদি সিঙ্গেল নোডুল হয় তখন আমরা অপারেশন করার চিন্তা ভাবনা করি। আর যদি কোল্ড নোডুল হয়, অর্থাৎ ওটা কোনো ফাংশন করে না, তখন এই কোল্ড নোডুল আমরা ভয় পাই যে ভবিষ্যতে এটা ক্যান্সার হতে পারে, তখন আমরা সেটাকেও আমরা অপারেশন করি। এবং অপারেশন করে এই রিপ্লেসমেন্ট থেরাপি, অথবা যদি অর্ধেক হয় তাহলে আমরা সাপ্লিমেন্ট থেরাপি দিয়ে দেই। থাইরক্সিন লাইফ লং
এই ট্রিটমেন্টটা নিতে হয় এবং চিকিৎসকের কাছে বারবার দেখাতে হয়। তা না হলে দেখা যাবে যে যদি কারোর অর্ধেক থাইরয়েড ফেলে দেয় এবং ওই থাইরয়েড যে ডেফিসিয়েন্সির জন্য এটা হাইপারথাইরয়েডের ফলে টিএসএইচ এর অভাবের ফলে হাইপারট্রফি হয়েছে, সেটা আবার পাশের অংশ হতে পারে। সুতরাং এই ক্ষেত্রে যদি তাকে সাপ্লিমেন্টারি থেরাপি না দেওয়া হয়, তার যেটুকু দরকার থাইরক্সিন, তাহলে আবার ওইটায় আর একটা বড় থাইরয়েড হতে পারে এবং থাইরয়েড নোডুল হতে পারে, ডিফিউজ গটর হতে পারে, আবার রোগী আমাদের কাছে আসবে।